বলতে কি করে প্রত্যেকটা মৌজুদ বলতে পারে। আচ্ছা এই কথা হানি যে তুমি এখানে কইলা এটা অবশ্য হইল না, সাহস হইল না। আর যদি কিছুই না কই ভূতের না গেলে খাড়াই থাকো এই অভ্যাস করবো তোমার? হ্যাঁ এখানে যদি তুমি 10 জন মানুষের সামনে যখন খাড়াই রাখি তো আমার নাম কি অমুক, আমার বাবার নাম অমুক, আমার গ্রাম অমুক, আমি অমুক ক্লাসে পড়ি, এই কথা হানি যখন তুমি এখানে বর্ণনা করবে একটা সাহস হবে না? নাই তুমি না মুখস্থ করো না কোনো কিছু, তথাপি তোমার একটা কি হবে হিম্মত পয়দা হবে দিলেন হবে না? এক পয়দা হবে না? নাই গতিকে তুমি মওযু তো প্রথম কথা হইছে হেডলাইন হইছে যা যে মওযু বলবো গুরুত্ব সহকারে মওযুটা তুমি কি করো পড়ো, ঠিক আছে? গুরুত্ব সহকারে কি করো মওযুটা পড়ো। দ্বিতীয় কোনো কারণবশত যদি তোমার কি না মওযু তুমি পড়তে পারো না, মুখস্থ হয় নাই, তাহলে যখন মুআল্লিমে কি করবে ডাক দিব তখন এইখানে আইসা কমস কম কি প্রথমে কি হবে আল্লাহ তাআলার তারিফ, দ্বিতীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি দরুদ, কয়েককে তারপরে আমার মওযু করছিল অমুক, কিন্তু কোনো কারণবশত মওযুটা কি করে নাই করতে পারি না, গতিকে আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আমি কি করতে পারি এই মওযুগুলি করতে পারি। এদিকে সালাম করে তুমি যাও। এই কথা আমি যে কইলা কথা আমি কইলা না নাই মওযু করার আগে তো এইটাই হচ্ছে মকসদ। মেন মকসদ হচ্ছে কি মানুষের সামনে কথা বলা কি বানান আগে আদব বানান লাগে। এখানে বলে খারাই তুমি চারটা কথা কইলা, এই চারটা কথাটাই হচ্ছে উদ্দেশ্য, মানুষের সামনে এই চারটা কথা কওয়াটাই কি মকসদ, বুঝছো না? নাই আঞ্জমানের এটাই মকসদ, এটা বন্ধ করো। দ্বিতীয়তে খুতবা যে করবা তুমি টার্গেট নাও পুরো বছরে তুমি কি করো দুইটা খুতবা মুখস্থ করো। কটা খুতবা? দুইটা। তোমার জমার মধ্যে কটা খুতবা থাকে? দুইটা খুতবা থাকে না? তুমি এই একটা পুরো বছরে তুমি কি করো প্রথম খুতবা আর সানি খুতবা দুইটা মিলে একটা খুতবা তুমি কি করো মুখস্থ করো। উদাহরণস্বরূপে তুমি যদি এই কিতাবটা কি করলা দেখে দেখে খুতবা পড়লা, তোমার অভ্যাসটা হলে কি দেখে দেখে পড়া। এরকম একটি জায়গায় গেছো চর এলাকায়, বান্ধবী আছে, টুপি আছে, দাড়ি আছে, হুজুর তালি জুমার নামাজটা আপনি করাই দেন। এখন তো তুমি যে কিতাব দেখে দেখে পড়ছো খুতবা, এই খুতবা তো এই মসজিদে নাই, আছে কি? খুতবা তোমার বাড়ি, খুতবা তোমার বাড়ি, তা তুমি চর এলাকায় গেছো, তোমার হঠাৎ করে একজনে বলছে যে হুজুর কি করে নামাজটা করাই। এখন ওই সময় ওই মসজিদে যেটা খুতবা হয়েছে তুমি জিন্দিগি দেখো নাই, করা সম্ভব হবো? হ্যাঁ তাহলে তোমার দেখবা কি এরকম নবুয়তে আইতে পারে কাপড় খিসে যাবে, কি হবো কাপড় খিসে যাবে। আর যদি সাহস করে আরম্ভ করো দেখবা আধানি পড়ছো সোরা কাঁপতে কাঁপতে জিন্দগি শেষ, বুঝছো? হ্যাঁ আর যদি তোমার কি থাকে এই দুইটা খুতবা তোমার মুখস্থ থাকে, তুমি যে কোনো জায়গায় যাও খুতবার প্রয়োজন আছে, যখন তুমি বিনা খুতবায় বিনা দেখে তোমার এই খুতবা করে দিবা, সবাই তোমার মেয়ে হা করে চায় থাকবো আর জিজ্ঞাসা করবো ছেলেটা কোথায় থেকে আসছে, কি করবো ছেলেটা কোথায় থেকে আসছে, আর ভর করে তোমার জন্য কি করবো অন্তর দিয়ে দোয়া করবো, বুঝছো না? নাই গতিকে ওই হিম্মত, ওই তাকত, ওই আদত বানানোর জন্য কি ফিকির করবে না, চেষ্টার প্রয়োজন আছে না? নাই গতিকে তুমি কি করো একটা খুতবার এক সপ্তাহ না তোমার কি 2 লাইন 3 লাইন করে তোমরা ডেলি ডেলি তোমার এই আউট টাইম যেটা এই টাইম কি করো একটা খুতবা দেখে দেখে তুমি কি করো 3 লাইন চাইলে 5 লাইন করে মুখস্থ করো, ওখানে মুখস্থ তুমি একটা সপ্তাহে কি করবা একটা খুতবা একটা সালা বেশ তোমার 2 থেকে 3 সালা, হ্যাঁ না যেটা বড় সেটা 3 সালা, আর বেশিরভাগ তোমাকে দারুল উলুমে তো তোমার কি 2 সালাই বেশি, 2 সালা 2.5 সালা 3 সালাই বেশি, এর থেকে বেশি খুব কম আছে। ওইদিকে পুরা বছরে তুমি এরকম টার্গেট নাও একটা অথবা দুইটা খুতবা তুমি কি করো এক বছর মুখস্থ করো,
এক বছরে দুটো মুখস্থ করলে সামনের বছর আরো দুইটা মুখস্থ করবে এরকম করে তুমি টোটাল 3টা খুতবা মুখস্থ করো পুরা জিন্দেগি চলে যাবে কতদিন চলবো পুরা জিন্দেগি আর তোমার নাম থাকবে কি টাইগার নাম কি থাকবো টাইগার বুঝো হ্যাঁ আর যদি তোমার খুতবা মুখস্থ নাই যেখানে যাবা বিলাই নাম থাকবো কি বিলাই বিলাই না হুজুর কি না সুবিধার না হুজুর সুবিধার না এই কথা যাতে মানুষের মুখে উচ্চারণ না করতে পারে যে কোনো জায়গায় কথা না কথা নামাজ পড়ানোর নাম্বার আসলো নামাজ পড়বা মানুষের মতো জান বাই করে দেনা এই টাইগার না না তাহলে পুরো সবাই মুখস্থ করার চেষ্টা করবা 3 নম্বর হলো যে বয়ান যার মওযু হবে কি মওযু ওইদিকে মওযু বয়ান করার আগে তোমার একটা মুকদ্দমা আর মুকদ্দমা মানে কি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা আম্মা বা'দ বুঝেছে এটা হচ্ছে কি মুকদ্দমা যে কোনো বয়ান করো বয়ানের আগে এই মুকদ্দমা হানি লাগবে মনে রাখবো না জি ওদিকে বয়ানের আগে এই মুকদ্দমা হানি মুখস্থ করবে তারপরে একটা একটা পাঠ নিয়ে জুবানটা সাফ হওয়ার জন্য সুতরাং বাজে না যত কোনো সব ভাষায়ও তোমার কি হয় না উচ্চারণ হয় না তাই না ওদিকে ওইটা ফ্রেশ করার জন্য তোমার কি করা লাগবে বয়ানের যেগুলো কিতাব আছে এই বয়ানের কিতাব থেকে তোমার একটা একটা মওযু তোমার একটা মওযু যদি তুমি মুখস্থ করলা তাহলে তোমার পুরা ল্যাঙ্গুয়েজ পুরা ভাষা তোমার ইয়ে যাবে ঠিক হয়ে যাবে যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি বিষয়ে একটা বয়ান তুমি মুখস্থ করলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হায়াতের জিন্দেগি তুমি কি করলা মুখস্থ করলা যখন একটা কিতাব থেকে বাংলা কিতাব হোক যখন এই বয়ানটা তুমি মুখস্থ করবা তাহলে এনে নানান ধরনের তোমার শব্দ আসবে আপনি আপনারা আমি আমাদেরকে এরকম তার মানে একবারে যেটা সঠিক শব্দ এই শব্দখানে এখানে কি আসবে যেটা কি একটা বয়ান মুখস্থ করলাম মানে তোমার পুরা জিন্দেগিটা কি হবো শব্দখানা কি সহি হবে আর যখন তুমি কোনো বয়ান মুখস্থ করবা না খালি এমনি মাসের সামনে এসে পড়ার চেষ্টা করবা যে শব্দ কি এরকম একটা শব্দ বলাবো মাসে হাসপাত শব্দ বেনে মাসে কি করবো এর জন্য তার মওযু করবো বয়ান থেকে বয়ানটাও তুমি কি করো এরকম ভাবে পাঠ পাঠ করে মুখস্থ করে চেষ্টা করো মনে থাকবো 5 নম্বর হলো কি করা মৌলিন করা করা আব্দুল্লাহ মুসা বন্ধ করো